আজ না হয় কাল দুনিয়া থেকে যেতেই হবে। ওই আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া একটা ব্যক্তিও জান্নাতের দিকে একটা পাওয়া যেতে পারবে না। কথা বলেন। বলেন শাহরুখ খান যাকে অনুসরণ করেছো, সাকিব খানের যারা অনুসরণ করেছো, এই সাকিব খান কিয়ামতের দিন তোমার যারা পরিমাণ উপকার করতে পারবে? শাহরুখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, সুতরাং আল্লাহ রাসূলের সুন্নাত বলেই এই লোকটা ইচ্ছাকৃতভাবে আমার মনে হয় যে এই লোকটা এখন ঢিলাকুলুক ব্যবহার করে। কারণ আমার মনে হয় এই ঢিলাকুলুকটা যদি শাহরুখ খান আছে না, শাহরুখ খান সে যদি ব্যবহার করত, যদি সাকিব খান ব্যবহার করত, তাহলে দেখতেন আমাদের দেশের যুব সমাজ সবগুলো ঢিলাকুলুক ব্যবহার করতে শুরু করে দিত। কথা বলে ঠিক কিনা? কারণ আমরা দেখেছি শাহরুখ খান যেইভাবে মাথার চুল কাটে, আমাদের যুব সমাজ সেইভাবে চুল কাটে। শাহরুখ খান যেইভাবে প্যান্ট পরে ওইভাবে প্যান্ট পরে। শাহরুখ খান যদি এই সিরা ফাড়া প্যান্ট যদি পরতে শুরু করে দেয়, আমাদের দেশের যুবকেরা তাই পরে। আছে না নাই বলেন? আছে। তাহলে শাহরুখ খান যেটা পরে, সাকিব খান যেটা পরে, ওইগুলাই আমাদের দেশের যুবকেরা, আলটা মডার্ন যে সমস্ত যুবকগুলো আছে সে ওইগুলাই পালন করে। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পোশাকের কথা বলেছেন, তিনি যেইভাবে চলার জন্য বলেছেন, আবার ঢিলাকুলুক ব্যবহার করো, এটা করো না কেন? এটার কারণ একটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাই আমি করব না। মনে হচ্ছে মুখে যদিও না বলে, কিন্তু তার কাজে কর্মের দ্বারা এটা প্রমাণিত হচ্ছে। নবীজি যেহেতু বলেছে, নবী বলছে তাই আমি করব না। কথা হলো নবীর বিরোধিতা করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কপাল পুড়ে যাবে। ভালো করে একটু শুনে রাখেন, বুঝে রাখেন। আজ না হয় কাল দুনিয়া থেকে যেতেই হবে। ওই আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া একটা ব্যক্তিও জান্নাতের দিকে একটা পাওয়া যেতে পারবে না। কথা বলেন। বলেন শাহরুখ খান যাকে অনুসরণ করেছো, সাকিব খানের যারা অনুসরণ করেছো, এই সাকিব খান কিয়ামতের দিন তোমার যারা পরিমাণ উপকার করতে পারবে? শাহরুখ খান পারবে? সালমান খান পারবে? পারবে না। আল্লাহর কসম করে বলছে যারা পরিমাণ করে উপকার করতে পারবে না। সুতরাং আল্লাহ রাসূলই পারবেন ওই দিন তোমার উপকার করতে, আমার উপকার করতে। সুতরাং যারা আল্লাহ রাসূলের সুন্নতের তোয়াক্কা করে না, আল্লাহ রাসূলের সুন্নাত যাদের ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, জামা ভালো লাগে না, ঢিলাকুলুক ব্যবহার করতে ভালো লাগে না, মনে রেখো দুনিয়ার থেকেই জাহান্নামের অর্ডার তোমার জন্য হয়ে গিয়েছে। কপালে তুমি লিখে নাও, কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সুপারিশ তোমার কপালে জুটবে না। কথা বলে ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সুপারিশ পেতে হয়, তাহলে আল্লাহ রাসূলের সুন্নতের তোয়াক্কা করতে হবে, আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসে পাকের ভিতরে বলে দিয়েছেন, হে আমার উম্মত আর উম্মতিরা শোনো। নবীজি বলেন ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিনহুম। তোমরা পেশাবের ছিটা থেকে বেঁচে থাকো। পেশাব এমন ভাবে করো যেন ছিটা তোমার গায়ে এসে না লাগে। ঢিলাকুলুক ব্যবহার করো যাতে করে পরবর্তীতে 1, 2, 4, 5 ফোঁটা তোমার গায়ে যেন না লাগে, তোমার কাপড়ে যেন না লাগে। কারণ কি জানো? আল্লাহর নবী বলেন একটা লোক যখন মারা যায়, একটা লোক যখন কবরস্থ হয়ে যায়, তাকে যখন কবর দেওয়া হয়, কবরের শাস্তি, জোরে বলতে হবে, কবরের শাস্তি আছে না নাই? কবরের শাস্তি আছে। তো আল্লাহর নবী বলে ইস্তানজিহু আনিল বাউল, তোমরা পেশাবে থেকে তোমরা দূরে থাকো, সেটা যেন না লাগে। কারণ ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিনহুম, কারণ অধিকাংশই কবরের শাস্তি হবে এই পেশাবের সেটা থেকে না বাঁচার কারণে। কারণ সে নামাজ পড়েছে, পেশাবের সেটা থেকে বাঁচে নাই, তার নামাজ হয় নাই, তার কাপড় অপবিত্র ছিল, অবস্থায় নামাজ পড়েছে, নামাজ হয় নাই। অবস্থায় সে যখন মারা গেছে, সে মনে করেছে আমি 5 ওয়াক্ত নামাজি। মানুষও মনে করেছে সে তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু পেশাবের সিটা থেকে না বাঁচার কারণে, পবিত্রতা তার না থাকার কারণে তার নামাজ কবুল হয় নাই। কিয়ামতের দিন তো দূরের কথা, কবরের ভিতরে যে শাস্তিগুলো হবে, অধিকাংশ শাস্তি হবে। আল্লাহ নবী বলেন ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিনহুম, অধিকাংশ লোকের শাস্তি হবে শুধুমাত্র এই পেশাবের সিটা থেকে না বাঁচার কারণে। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। এটা হলো বললাম
পোশাকের পবিত্রতা, পোশাকের পবিত্রতা হলো তিনটি জিনিস। এক নম্বরে যেটা বললাম, হালাল বা বিবর্জিত সম্পদ দ্বারা পোশাক ক্রয় করতে হবে। দুই নম্বরে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পানি দিয়ে কিন্তু এই পোশাকগুলি পবিত্র করতে হবে, ধুইতে হবে। তিন নম্বর হলো এই পেশাবের সেরা থেকে আমাদের বাঁচতে হবে, তাহলে পোশাকের পবিত্রতা অর্জিত হলো। তৃতীয় নম্বর হলো শরীরের পবিত্রতা। শারীরিক পবিত্রতা আছে না নাই? শরীরের পবিত্রতা এটা আছে। শরীরের পবিত্রতা কি, কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, এই বিষয়গুলি আমাদের আলোচনা হওয়া দরকার। কারণ এটা হলো আমাদের ইবাদত বন্দেগীর সাথে সম্পৃক্ত ব্যাপার। এটা যদি আমাদের ঠিক না থাকে, কোন ইবাদত বন্দেগী কবুল হবে হবে না। সুতরাং এই বিষয়গুলি ভালোভাবে অন্তর দিয়ে বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে। শুধুমাত্র বোঝা না, আমল করার দরকার আছে না নাই? শারীরিক পবিত্রতা হলো ওযু আর গোসলের মাধ্যমে। ওযু আর গোসলের মাধ্যমে শারীরিক পবিত্রতা অর্জিত হয়, শরীরের পবিত্রতা অর্জিত হয়। ওযু, ওযুর ফরজ কয়টি? জোরে বলুন। ভালোভাবে মনে রাখতে হবে ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই ওযু সম্পর্কে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, হে আমার বান্দা আর বান্দিরা, মুমিন বান্দা আর বান্দিরা, তোমরা যখন নামাজের ইচ্ছা করবে, নামাজের ইরাদা যখন করবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডলটা ভালোভাবে ধৌত করো। মুখমণ্ডল ধৌত করতে হবে, একেবারে কোরই সহ পুরো হাতটা ধৌত করতে হবে। মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করতে হবে, আর পায়ের টাকনু সহ ধৌত করতে হবে। এটা হলো ওযুল ফরজ। এক নম্বরে হলো ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। এই মুখমণ্ডল ধৌত করার ক্ষেত্রে আমি যেহেতু এখানে দীর্ঘদিন আছি, প্রায় 11 বছর চলতেছে, আমি অনেক সময় লক্ষ্য করি অনেকের নামাজ, অনেকের ওযুগুলো আমি লক্ষ্য করি। কারণ আমাদের মুসল্লির, আমার মুসল্লির কি অবস্থা, এই বিষয়গুলি আমার জানা থাকা দরকার আছে না নাই? আসলে কতটুকু কি করলাম, কি বললাম, কি বুঝলো, কতটুকু আমরা দায়িত্ব পালন করতে পারলাম, এই উদ্দেশ্যে অনেক সময় তাকাই। দেখি ওযু করতে যখন বসে, ওযু করতে বসার সাথে সাথে বসেই হাত ধোয়া শুরু করে দিছে, মুখে একটু পানি দিছে তো দিছে, কুলি করছে, আমার মনে হয় যে ঠোঁট ওভার হয় নাই, ওইদিকে যায় নাই। আর যেইভাবে মুখমণ্ডলটা ধৌত করছে, এখানে একটু পানি দিয়েছে, এখানে একটু পানি দিয়েছে। আর শীতের বেলায়, শীতের দিনে তো আমি নিজের চোখে দেখছি ও পানিও মুখে দেয় না, পানিটা হাতে ভিজাইয়া তারপরে এটাই বসে, নিজের চোখে দেখছি। আমি বললাম, কাজটা করলেন কি ভাই? ওযু শীত লাগে, শীত লাগে। অথচ মুখমণ্ডল ধৌত করতে হবে একেবারে চুলের গোড়া থেকে দিয়ে থুতনির একেবারে নিচ পর্যন্ত। এখানে অংশ কোন জায়গা, দূরত্ব কতটুকু? চুলের গোড়া থেকে নিয়ে একেবারে থুতনির নিচ পর্যন্ত। আর এটা হলো এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত পুরো জায়গাটা ভালো করে ধৌত করতে হবে। যদি এর মাঝে যদি একেবারে জাররা পরিমাণ, চুল পরিমাণ জায়গা যদি শুকনা থাকে, তাহলে তার কি ওযু হবে? যদি বলতে হবে। এরপরে একই কায়দা, যখন হাত ধুইতে যায়, হাত এটা কি কোনই পর্যন্ত না কোনই সহ? হ্যাঁ, কোনই পর্যন্ত নাকি? তো অনেকেই কোনই পর্যন্তই ধৌত করে, কোনই পর্যন্ত মানে এইদিকে না আসে শীতের সময়, হ্যাঁ একই অবস্থা। অথচ কোনই সহ ধৌত করতে হবে, পুরো অংশটা ধৌত করতে হবে। এটা হলো দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হলো মাথার 4 ভাগের 1 ভাগ কমপক্ষে মাসাজ করতে হবে। পুরোটা মাসাজ করা এটা হলো সুন্নাত, কিন্তু কমপক্ষে 4 ভাগের 1 ভাগ মাসাজ করা এটা হলো ফরজ। আর পায়ের টাকনু সহ, টাকনু পর্যন্ত না, টাকনু সহ অনেকেই আছে ধৌত করতে যায়, পিছনে কতটুকু ফাঁকা থেকে যায়, শুকনা থেকে যায়, খুব গভীরটা ফরজ। কারণ ফরজের ভিতরে যদি জাররা পরিমাণ, চুল পরিমাণ যদি কোনো ঘাটতি থাকে, তাহলে কিন্তু তার ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে নামাজ যদি হাজারও পড়তে থাকে, নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছে, নামাজ পড়তে পড়তে একেবারে কপালটা কালো করে ফেলছে, তারপরেও কিয়ামতের দিন জাররা পরিমাণ 1 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন না। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এরপরে হলো গোসলের ব্যাপারটা। গোসলের ব্যাপারটাও অত্যন্ত জটিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন, এটা হলো ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু,
তুমি যদি তোমার গোসল যদি ফরজ হয়ে যায়, গোসল ফরজ হয়, হওয়ার পরে গোসল কিভাবে করতে হবে, অধিকাংশ মানুষের গোসল করে ঠিকই, কিন্তু গোসল সামান্য একটু না জানা থাকার কারণ তার গোসলই হয় না। গোসল যখন হবে না, তার শরীর পবিত্র হবে না। শরীর যদি অপবিত্র থাকে তাহলে তার নামাজ কিছুই হবে না। কিভাবে গোসল করতে হবে? গোসলের ফরজ কয়টি? জোরে বলুন না সবাই। গোসলের ফরজ কয়টি? 3টি। 1 নম্বরে হলো, হ্যাঁ 1 নম্বর কি বলেন? কুলি করা। এই যে এই কথাটাই শোনার জন্য 1 নম্বরে কুলি করা না, 1 নম্বরে ভালোভাবে কুলি করা। স্বাভাবিকভাবে কুলি করলেই তার গোসল ফরজ, গোসলের ফরজ আদায় হবে না। ভালোভাবে একেবারে গড়গড়ি সহ ভিতর পর্যন্ত তার কুলি করতে হবে। এখানে অধিকাংশ মানুষ এই ভুলটা আমরা করি, শুধুমাত্র কুলি করা মনে করি যে গোসলের ফরজ। না, শুধুমাত্র কুলি করাই গোসলের ফরজ নয়। গোসলের ফরজ হচ্ছে ভালোভাবে গড়গড়ি সহ কুলি করা, ভিতর পর্যন্ত কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে। আর নাকের নরম জায়গা পর্যন্ত, অনেকেই বলে নাকে পানি দেওয়া, 2 নম্বর নাকে পানি দেওয়া। না, নাকে পানি দেওয়া শুধুমাত্র নয়, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, এটা হলো গোসলের ফরজ। গোসলের ফরজ যদি নাকের নরম জায়গা পর্যন্ত পানিটা না পৌঁছে তাহলে তার গোসল হলো না। গোসল না হলে নামাজ হবে না, জীবনের এক ওয়াক্ত নামাজ আদায় হবে না। এরপরে হলো 3য় নম্বর ফরজ হলো একেবারে পুরো শরীরে ভালোভাবে সব জায়গায় পানি পৌঁছে দেওয়া। এখানে একটা ভুল হয়, আমরা গোসল করি কিভাবে? ঝর্ণাটা ছেড়ে দিই। ঝর্ণাটা ছেড়ে দেওয়ার সাথে সাথে উপর থেকেই কিন্তু পানিটা পড়ে। উপর থেকে পানি পড়লে তা এমন এমন কিছু জায়গা আছে যেই জায়গায় পানিটা পৌঁছায় না। এমন এমন কিছু জায়গা আছে, লক্ষ্য করে দেখেন। মনে করেন 2টা পায়ের চেপায় একটা জায়গা আছে না? হ্যাঁ, 2 পায়ের চেপায় কিন্তু একটা জায়গা আছে। এই জায়গায় যদি ইচ্ছাকৃতভাবে আপনি পানি না দেন, কিয়ামত হলে পানি ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? ভালো করে লক্ষ্য করে দেখেন। মনে করেন 2 বগলের নিচে, এটাও যদি ভালো করে উঁচা না করা হয় সুন্দর করে, তাহলে কিন্তু পানি পৌঁছায় না। যেই সমস্ত জায়গায় পানি যাওয়ার কথা, এই সমস্ত জায়গায় পুরো শরীরে যদি ভালোভাবে পানি না পৌঁছায় তাহলে কিন্তু গোসল হবে না। আর গোসল না হলে নামাজ হবে না। আর যতই ইবাদত বন্দেগী করুক না কেন, নামাজ যদি না হয় তাহলে অন্য ইবাদত বন্দেগী তো হওয়ার প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা বলির মরণে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্ত বড় একটা সুন্নাত ছিল। শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই সুন্নাতটা নয়, সমস্ত নবী পয়গম্বরের একটা মস্ত বড় সুন্নাত ছিল। সেই সুন্নাতটা হলো ভালোভাবে ওযু করা, ওযু অবস্থায় সব সময় থাকা। এটা কিন্তু নবীদের একটা সুন্নাত। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার প্রতি এত গুরুত্ব দিতেন, ওযু অবস্থায় থাকাটাকেও এত গুরুত্ব দিতেন। আল্লাহর নবী একবার সাহাবা একরামদেরকে নিয়ে মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাইতেছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবীর হাজতের প্রয়োজন হয়েছে, তিনি এখন পেশাব করবেন। আমার বন্ধুগণ, একটা জায়গায় সাহাবীরা বলেন, একটা জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করলেন। পেশাব করার পরে ওই জায়গায় পানি নাই, একটু দূরেই পানি আছে, অল্প একটু দূরেই পানি আছে। আমার বন্ধুগণ, একটু দূরে পানি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে যাবেন, কিন্তু ওই জায়গায় পেশাব করে পাশে মাটি দিয়ে তায়াম্মুম করলেন। আমার বন্ধুগণ, শরীয়তের মাসআলা হলো যদি পানি থাকে তাহলে কিন্তু তায়াম্মুম করলে হবে না। আমরা জানি ওযু ভাঙ্গার কারণ 7টি, কিন্তু তায়াম্মুম ভাঙ্গার কারণ কিন্তু 7টি নয়, 8টি। ওযু ভাঙ্গার কারণ 7টির সাথে সাথে তায়াম্মুম ভাঙ্গার একটা কারণ হলো যদি পানির অস্তিত্ব পাওয়া যায় তাহলে কিন্তু তায়াম্মুম ভেঙে যায়। তাহলে সাহাবী লক্ষ্য করে দেখলেন, হায় হায়, আল্লাহ নবী তিনি মনে করেছেন বোধহয় পানি এখানে নাই, পানি মনে হয় কাছে কাছে কোথাও নাই, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুম করেছেন। কারণ পানি যদি থাকে তাহলে তাকে তায়াম্মুম করা যায় নাকি? তায়াম্মুম করা যায় না। তা আল্লাহ নবী তায়াম্মুম করলেন। এখন এক সাহাবী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেছেন পানি কাছে কাছে নাই? পানি তো ওই যে দেখা যাচ্ছে, ওই জায়গায় গেলেই তো পানি পাওয়া যায়, তাহলে আপনি তায়াম্মুম করলেন যে, আপনি কি পানিতে দেখেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দেন শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জি আমি দেখেছি পানি ওই জায়গায় আছে, কিন্তু সাহাবী ওই জায়গায় যাওয়া পর্যন্ত যাইব, তারপরে আমি ওযু করব।
কিন্তু অতদূর যাইতে যাইতে আমি জানি না আমার মরণ কখন চলে আসে। এখন যদি আজরাইল চলে আসে আর আমার জানটা যদি বের করে নিয়ে যায়, ওখানে যাওয়ার আগেই যদি আমার জানটা বের হয়ে যায়, তাহলে তো আমি অপবিত্র অবস্থায়, অযুবিহীন অবস্থায় আমি দুনিয়া থেকে যাইলাম, তাহলে তো আমার কি হয়ে গেল? অপবিত্র অবস্থায় আমার আল্লাহর কাছে আমি যাব, এটা হতে পারে না। সুতরাং আমি সাথে সাথেই জায়গায় বসে তায়াম্মুম করে আমি পবিত্র হয়ে গেলাম, আমি ওই জায়গায় গিয়ে আবার ওযু করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। সুতরাং ওযু অবস্থায় থাকা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্ত বড় একটা সুন্নাত। এই সুন্নতের উপরে কোনো ব্যক্তি যদি আমল করতে পারে তাহলে তার কি হবে, তার কি পরিমাণ ফজিলত হবে সামনেই বলতেছে আমার বন্ধুগণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ওযু অবস্থায় থাকতেন। এমনকি হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিশেষ মর্যাদা ছিল। সেই বিশেষ মর্যাদা হলো জান্নাতের ভিতরে দুনিয়াতে থাকা অবস্থায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরবের আওয়াজ পাওয়া গিয়েছিল। মেরাজে যখন আল্লাহর নবী গিয়েছিলেন, আল্লাহর নবীকে যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জায়গায় সিদরাতুল মুনতাহার পরে আর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে পারতেছেন না, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, এখন আমার উপরের দিকে আর যাওয়ার অনুমতি নাই, আপনার এখান থেকে একাই কি আপনাকে যেতে হবে। বন্ধুরে আমার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তো ওখানে যান নাই, একা একই সামনের দিকে যাইতেছেন। মানুষ হিসাবে মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে, মনের ভিতরে একটা ভয় লাগতেছে। বন্ধুরে আমার, এমন সময় আল্লাহর নবীর কানের ভিতরে একটা খরবের আওয়াজ চলে আসতেছে, একটা আওয়াজ শুনতে পাইতেছেন। মনে হচ্ছে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আল্লাহ রাসূলের সামনে হাঁটতেছে। আওয়াজটা যখন শুনতে পাইলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভিতর থেকে যে ভয়টা কাজ করতেছিল দূর হয়ে গেছে, কারণ আমার মনে হচ্ছে আমার বিলালও আমার সাথে আছে। সুবহানাল্লাহ বলবেন না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমের অবস্থা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের সাথে কথোপকথন করে ফিরে আসলেন, আসার পরে সকলকে নিয়ে যখন বসেছেন, এর ভিতরেই হযরত বিলালকে বলছেন, বিলাল তুমি একটু দাঁড়াও। দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল তুমি এমন কি আমল করো যেই আমলের বদৌলতে আমি জান্নাতের ভিতরে তোমার খরবের আওয়াজ শুনেছি। আমি যখন সিদরাতুল মুনতাহার থেকে উপর দিকে আল্লাহ পাকের দিকে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমার সামনে তুমি হাঁটতেছো, তোমার খরবের আওয়াজ আমি পাইতেছি। তোমাকে বলতেই হবে বিশেষ কি আমলটা তুমি করো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই কথাটা শোনার সাথে সাথে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। বললেন, ওগো আল্লাহর নবী, এমন কি আমি আমল করি, এমন কোন আমল তো আমার নাই, এমন কোন আমল তো আমার নাই। বলেন কি বলবো, এমন কোন আমল পেশ করার মতো আপনার কাছে নাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, না ও বিলাল, এমন কোন আমল যদি তোমার না থাকে, এমনটা হতে পারে না, বলো কোন আমল তুমি বিশেষভাবে করো। বন্ধুরি আমার, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন ওযুর ফজিলতের কথা বর্ণনা করেছেন, পবিত্রতার ফজিলতের কথা আপনি যেই দিন বর্ণনা করেছেন, ওই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আজ যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে বাঁচব, ওই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে বাঁচব আমি কখনোই অজুবিহীন অবস্থায় থাকবো না। অজু দেওয়ার সাথে সাথে আমি অজু করে নিব, ঘুমানোর সময় আমি অজু করে ঘুমাবো, আবার ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি অজু করে নিব, যখনই পেশাব পায়খানা করব সাথে সাথে আবার অজু করে নিব। আমার বন্ধুগণ, বিলাল হাবশী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই দিনের পর থেকে আর কখনো আমি অজুবিহীন অবস্থায় আমি থাকি না। অজু করার সাথে সাথে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নফল নামাজ আমি আদায় করি। এই আমলটা ছাড়া দ্বিতীয় আর কোনো বিশেষ আমল নাই। বন্ধুগণ আমার, সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও বিলাল ভালো করে শুনে রাখো, এই পবিত্রতার আমলের কারণে, এই ওযুর আমলের কারণে, তাহিয়াতুল ওযুর 2 রাকাত নফল নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বসে ওই জান্নাতের ভিতরে তোমার খরমের আওয়াজ পৌঁছে দিয়েছে। সুতরাং
পবিত্রতার ফজিলত অনেক অনেক। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার মাকে একদিন বলতেছেন, মা শুভ সংবাদ আছে। কি শুভ সংবাদ? শুভ সংবাদ হলো আমার হাতে 7 লক্ষ হিন্দু তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 7 লক্ষ হিন্দু অমুসলিম তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমার হাতে। আর 70 লক্ষ ফাসিক তারা তওবা করে খাঁটি মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তার মা কি বলে শুনেন, বলতেছে, দেখো বাবা, এইগুলা তোমার কারামতি নয়, এগুলি হচ্ছে আমার তাহারত, আমার পবিত্রতা। সুবহানাল্লাহ বলে। তার মানে হলো, জানো তুমি যখন আমার পেটের ভিতরে ছিলা, ওই সময় আমি কখনো ওযুবিহীন থাকি নাই, সবসময় ওযু অবস্থায় থেকেছি। আমি অবৈধ কোনো জিনিস খাই নাই। হ্যাঁ, আমি নাপাক অবস্থা আমি কখনোই থাকি নাই। তুমি যখন দুনিয়াতে এসেছো, আসার পর থেকে যতদিন পর্যন্ত আমার স্তনের দুধ তুমি পান করেছো, আমি 1 ফোঁটা দুধ ওযুবিহীন অবস্থায় তোমাকে খাওয়াই নাই। তুমি যখন দুধ পান করবে, আমি ওযু করে তারপর তোমাকে দুধ পান করিয়েছি। আর কখনো দুধ পান করা অবস্থায়, তুমি যতদিন আমার পেটে ছিলা, দুধ পান করা অবস্থায় আমি কখনো আল্লাহর নাফরমানি একটা গুনাহ করি নাই। সুবহানাল্লাহ। এখন আমি এত পবিত্র থেকেছি, অপবিত্রতা থেকে বেঁচেছি, তাহলে তোমার কাছে এসে মানুষ পবিত্র হবে নাকি অন্যর কাছ থেকে হবে? সুবহানাল্লাহ বলবেন। আর আমাদের মা বোনরা তো এমন নাকি? আমাদের মা বোনদের পেটে যখন বাচ্চা আসে, তখন সময় তার রান্না বাড়া করা লাগে না, অন্য কাজকর্ম করা লাগে না। তখন মাশাআল্লাহ পুরো এই যে 10 মাস যদি বাচ্চাটা পেটের ভিতরে থাকে, মোটামুটি 100 সিরিয়াল তো তার শেষ হবেই। কথা বলেন ঠিক কিনা? 100 সিরিয়াল শেষ হবে। তারপরে দেখা যায় দুধ খাওয়ানোর সময় একই অবস্থায়, দুধ খাওয়ায় স্টার জলসা দেখে, দুধ খাওয়ায় জি বাংলা দেখে, ওরে আল্লাহ রে আল্লাহ ডায়াল পাক করে। ওই সময় দেখা যায় মোবাইল তো এখন টিভি তো আর কাছে নেওয়া লাগে না, মোবাইল ওখানে ছেড়ে ছবি একটা ছাড়িয়া, সাকিব খানের ছবি একটা ছাড়িয়া, হ্যাঁ, একবার ওইদিকে তাকায়, একবার ডাউলের দিকে তাকায়, একবার ওইদিকে একবার ডাউল। আছে না নাই বলেন? হ্যাঁ, এটাকে আমি বানায় বলছি নাকি? বাস্তবতা আছে। এখন বলেন, এই ছেলে, এই রকমের ছেলে, যেই ছেলে পেটে থাকা অবস্থায় স্টার জলসা দেখছে, জি বাংলা দেখছে, 100 সিরিয়াল শেষ করছে, আর দুধ পান করছে আর ছবি দেখতেছে, ডায়াল পাক করছে আর ছবি দেখতেছে, এই রকমের ছেলে বলেন আব্দুল কাদের জিলানী না হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ, কিয়ামত হয়ে যাবে। এর পেট থেকে যদি বের হয়, আমার ওস্তাদে মুহতারাম বলেন, বেশির বেশি বের হবে ডিপ জল। কথা বলেন ঠিক কিনা? ভালো কোনো সন্তানের পেট থেকে বের হতে পারে না। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এটা নিয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলি সামনে আল্লাহ পাক তৌফিক দিলে আগামী জুমআয় বলা হবে। আল্লাহ পাক যেন আমাদের